তোমাকে কতবার লুকিয়ে লুকিয়ে দেখেছি আমি। লুকিয়ে রাখা কবিতাগুলো তোমাকে কখনো দেখানো হলো না। হারানোর ভয়ে যে তোমাকে এড়িয়ে চলেছি, এটা যদি আগে বুঝতাম। বুঝলে আমার ভুলের শাস্তি বাবাকে পেতে হতো না। যেভাবেই হোক আঙ্কেলকে আমি সুস্থ করে তুলবই, আর তারপর চলে যাব কানাডা। আর কখনো দেখা হবে না মেঘ। সুখে থেকো। মেয়েটা অনেক ভালো রুমি, তুমি সুখী হবে। রেজওয়ানা, যে রাস্তা পর্যন্ত আসবে সে বাড়িতেও আসবে। তুমি এত অস্থির হবে না। বসো, তুমি বসো, আমি তোমার জন্য চা আনছি। যাও। রুমিকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি ভুল করেছিলাম, তাই না রুমির বাবা? তুমি যতটা ভুল বলে ভাবছো ঠিক ততটাও না। এই দিনগুলোতে রুমি নিজেকে চিনতে শিখেছে। ওর ভেতরের শক্তিগুলোকে ও ভালো করে বুঝতে শিখেছে। সত্য হোক মিথ্যা হোক, আঘাত আসবেই। জীবন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, কিন্তু হাল ছেড়ে না দিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। যারা তাকে আঘাত করেছে তাদের ক্ষমা করে দিয়ে সাথে নিয়ে সামনের দিকে এগোতে হবে। ছেলেটার ধৈর্যের কথা ভাবলেই আমার গর্ব হয়। এত কিছু ঘটে গেল, একবারের জন্যও সে মেঘকে দায়ী করলো না। মেয়েটা ওর কাছে সাহায্য চেয়েছিল, ও তাকে সাহায্য করেছে। সব দোষ মাথায় নিয়ে, আমার দেয়া শাস্তি মেনে নিয়েও মেয়েটার বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করে। তার ফলটা কি হলো তা তো নিজের চোখে দেখলে। যে ভুল করেছিল সে নিজেই এসে ভুল স্বীকার করে শাস্তি চেয়ে নিল। ধৈর্য কখনো বিফলে যায় না রুমির মা, ধৈর্য বিফলে যায় না। কিন্তু আমার ধৈর্য তো মনে হয় বিফলেই যাচ্ছে। চা দিতে চেয়েছিলে, তুমি মাঝে মাঝে এমন সব হেয়ালি করো না। শোনো,